মাত্র 34 রানে যখন ভারতের 3 উইকেট পড়ে যায় তখন বাংলাদেশ ভাবতে শুরু করে পাকিস্তানের মতোই ভারতকে হারিয়ে দিব। কিন্তু বাংলাদেশ জানে না যে ভারত এবং পাকিস্তানের মধ্যে আকাশ জমিন পার্থক্য রয়েছে। ভারতের মাটিতে ভারতকে হারানো বাংলাদেশের পক্ষে ইম্পসিবল। ভারত এমন একটা দল যাকে হারানো বাংলাদেশের পক্ষে কখনোই সম্ভব নয়। ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল, কেএল রাহুল সুপার ফ্লপ। কেএল রাহুলকে খেলানো হচ্ছে সরফরাজ খানকে বসিয়ে, যে সরফরাজ খান ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। সেই সরফরাজ খানকে বসিয়ে কেএল রাহুলকে সুযোগ দেওয়া হয়েছে ভারতীয় টিমে। আর এই কেএল রাহুল 52 বল খেলে 16 রান করে মেহেদী হাসান মিরাজের বলে আউট হয়ে গেছেন। ভাবা যায়, যেখানে বাংলাদেশের হাসান মাহমুদ ফাস্ট বোলার 4 উইকেট নিয়েছেন, নাহিদ রানা ফাস্ট বোলার 1 উইকেট নিয়েছেন, সেখানে এই কেএল রাহুল মেহেদী হাসান মিরাজের মতো স্পিনারের কাছেও ব্যাটিং করতে পারছেন না, তার বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন। আর এই কেএল রাহুলকে খেলানো হচ্ছে কার পরিবর্তে? সরফরাজ খানের পরিবর্তে। এক সময় কিন্তু ভারতীয় ব্যাটিং অর্ডারের কোমর ভেঙে দিয়েছিল বাংলাদেশ, কিন্তু খেলা ধরেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। দিনের শেষে রবিচন্দ্রন অশ্বিন 102 রানে নট আউট, অন্যদিকে রবীন্দ্র জাদেজা 86 রানে নট আউট। যশস্বী জয়সওয়াল করেছেন 56 রান, ঋষভ পন্ত করেছেন 39 রান। আর কোনো ব্যাটসম্যানই বাংলাদেশের বিরুদ্ধে ব্যাটিং করতে পারেননি, প্রত্যেকেই সুপার ফ্লপ। দিন শেষে ভারতীয় টিম 339 রান করেছে 6 উইকেট হারিয়ে। অন্যদিকে এই রবীন্দ্র জাদেজা এবং আর অশ্বিন দুজনেই নট আউট রয়েছেন। আগামীকালও আর অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা ব্যাটিং করবেন বাংলাদেশের বিরুদ্ধে। আশা করা যায় রবীন্দ্র জাদেজাও সেঞ্চুরি করবেন, অন্যদিকে আর অশ্বিন ডাবল সেঞ্চুরি করবেন এবং বাংলাদেশকে ব্যাকফুটে ফেলে দিবে ভারতীয় টিম। এবং সকলে জানে ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে জেতা পুরোপুরি অসম্ভব। বন্ধুরা, আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন।